আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুমন মুখোপাধ্যায়। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আজ আদালতে ওই বিষয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে দুটি মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী ফিরোজ এডুলজি এবং আইনজীবী কৌস্তভ বাগচি। প্রধান বিচারপতি মামলা দুটি দ্রুত শুনানির আশ্বাস দিয়েছেন। আইনজীবী ফিরোজ এডুলজি তার আবেদনে স্যালাইন কাণ্ডে সিট গঠনের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এই ঘটনার সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে আর এক মামলাকারী আইনজীবী কৌস্তভ বাগচি প্রধান বিচারপতিকে জানান, অনেক ভুয়ো ওষুধ প্রস্তুতকারক সংস্থা আছে যাদের মাধ্যমে প্রচুর আর্থিক লেনদেন হয়। ইডি ও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলারকে দিয়ে ওই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা 3 প্রসূতির অবস্থা এখন স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড তাদের চিকিৎসা করছে। দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউয়ের নবনালন্দা স্কুলে আজ সকালে কাঁচ ভেঙে 3 জন পড়ুয়া আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে স্কুলে ঢোকার সময় এই দুর্ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ জানায়, কাঁচ ভেঙে গুরুতর আহত প্রিয়ম দাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও এক ছাত্রকেও হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঘটনাস্থলে যায় টালিগঞ্জ থানার পুলিশ। স্কুলের রক্ষণাবেক্ষণ ঠিক মতন হয় না বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ সেই অভিযোগ খারিজ করে দিয়ে ছাত্রছাত্রীদের সুরক্ষার আশ্বাস দিয়েছেন। মকর সংক্রান্তির অমৃতযোগ শুরুর আগে আজ গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল নেমেছে। আগামীকাল সকাল থেকে শুরু হওয়া এই পুণ্যযোগ চলবে পরদিন বুধবার সকাল পর্যন্ত। সেই মাহেন্দ্রক্ষণের আগেই সাগর মেলায় পৌঁছে গিয়েছেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। অনেক পুণ্যার্থী আবার আগেভাগে পুণ্য স্নান সেরে বাড়ির পথে পা বাড়িয়েছেন। আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল জানাচ্ছেন, সকালবেলা ঘন কুয়াশা থাকায় কচুবেড়িয়া ও লট নম্বর 8-এর মধ্যে লঞ্চ ও ভেসেল চলাচলে কিছুটা অসুবিধা তৈরি হয়েছিল। তবে বেলার দিকে কুয়াশা কেটে যাওয়ায় যাতায়াত পুরোপুরি স্বাভাবিক হয়েছে। এবার কাকদ্বীপের লট নম্বর 8-এ পুণ্যার্থীদের চাপ কমাতে মুড়িগঙ্গা নদীতে রাখা হয়েছে 9টি বড় বার্জ। এই বার্জগুলিতে একসঙ্গে 3000 যাত্রী পারাপার করা যাবে। কাকদ্বীপের 5টি জেটি দিয়ে চলছে যাত্রী পারাপার। এদিকে গতকাল গঙ্গাসাগর মেলায় এক পুণ্যার্থীর মৃত্যুর পর আজ আরেক গুরুতর আহত অসুস্থ পুণ্যার্থীকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছে কলকাতায়। বিহারের বীরপুর জেলার বাসিন্দা 75 বছরের দেবিলাল যাদবকে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য মেলার অস্থায়ী হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয়েছে। এবারের মেলায় এখনো পর্যন্ত 4 জন অসুস্থ রোগীকে কলকাতায় এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নমামি গঙ্গে প্রকল্পের আওতায় তীর্থক্ষেত্র নদিয়ার মায়াপুরে এক বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে। গঙ্গা দূষণ রোধে নদিয়া জেলা গঙ্গা কমিটি ও নবদ্বীপ ব্লকের উদ্যোগে নদী তীরবর্তী ইস্কন চত্বরে স্টল খুলে আগামী 7 দিন ব্যাপী এই কর্মসূচি চলবে। বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার কাজে গতি আনতে রাজ্য সরকার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পটি আরও ছড়িয়ে দিতে চায়। এরই অঙ্গ হিসেবে এবার বাংলা সহায়তা কেন্দ্র থেকে ওই প্রকল্পের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে শিল্পের সমাধান শিবির এবং অনলাইনে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যায়। তবে শিল্পের সমাধান শিবির নিয়মিত না হওয়ায় এবং অনলাইন প্রক্রিয়া সরগর না হওয়ায় অনেক আগ্রহী প্রার্থী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তাই চলতি মাসের শেষের দিকে রাজ্যের 3500 বিএসকে থেকে এই সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। 2017 সালে পণ্য পরিষেবা কর জিএসটি চালু হওয়ার পর থেকে প্রথম 3টি অর্থবর্ষে বকেয়া কর এবং জরিমানা সংক্রান্ত মামলার নিষ্পত্তিতে রাজ্য সরকার বিশেষ প্রকল্প হাতে নিচ্ছে। ওই বকেয়া করের উপর যে সুদ এবং পেনাল্টি ধার্য করা হয়েছে তা শর্ত সাপেক্ষে মকুব করা হবে বলে রাজ্যের অর্থ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। তবে এই প্রকল্পের আওতায় আসতে গেলে আগামী 31শে মার্চের মধ্যে জিএসটি বাবদ বকেয়া টাকা আগে মিটিয়ে দিতে হবে। তারপরই সুদ ও পেনাল্টি মকুবের জন্য আবেদন করা যাবে। 53তম জিএসটি কাউন্সিলের বৈঠকে বকেয়া কর, জরিমানা ও সুদ মকুবের আইনি স্বীকৃতির সুযোগ করে দেওয়া হয়। সেই মতো রাজ্য সরকার গত বিধানসভার অধিবেশনে একটি বিল পাস করেছে। তার ভিত্তিতেই করদাতাদের এই সুযোগ দেওয়া হচ্ছে। কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিরাপত্তা সুরক্ষিত রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট থানাগুলিকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, ওই নির্দেশে বলা হয়েছে কাউন্সিলরদের কর্মসূচি থেকে শুরু করে তারা কোথায় কখন যাচ্ছেন এবং তাদের আশেপাশে কারা থাকছেন তা স্থানীয় থানাকে লক্ষ্য রাখতে হবে। এমনকি কোনো কাউন্সিলর যদি কোনো ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে হুমকির শিকার হন তাও যাতে হালকাভাবে না নেওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। উল্লেখ্য, গত নভেম্বরে পুরসভার 11 নম্বর বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষের উপর হামলা এবং সম্প্রতি মালদার তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনার প্রেক্ষিতে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে।